গত ৫ বছরে বিশ্বখ্যাত ফোর্বসের ধনীদের তালিকায় বড় একটি পরিবর্তন এসেছে। ২০২৫ সালে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন একজন নারী, অ্যালিস ওয়ালটন, ওয়ালমার্ট সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী, যিনি এবার বিশ্বের ধনীতম নারীর স্থান দখল করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক $101 বিলিয়ন, যা তাকে নিয়ে গেছে নতুন এক মাইল ফলকে, $100 বিলিয়ন ক্লাবে, যেখানে মাত্র 15 জনের প্রবেশাধিকার রয়েছে। এই অর্জনের মাধ্যমে তিনি ফ্রান্সের বিখ্যাত ল'ওরিয়াল উত্তরাধিকারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্সকে পেছনে ফেলেছেন, যিনি 2021 সাল থেকে শীর্ষস্থানে ছিলেন। ওয়ালমার্টের বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে অ্যালিস মাত্র 1 বছরে $28.7 বিলিয়ন সম্পদ বৃদ্ধি করেছেন। সাধারণ মানুষ যেখানে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাশ্রয়ী পণ্যের দিকে ঝুঁকছে, তখন ওয়ালমার্টের ব্যবসাও ফুলে ফেঁপে উঠছে। তবে অ্যালিসের পরিচিতি শুধু ধনসম্পদের কারণে নয়, বরং শিল্প, শিক্ষানীতি, জনসেবা ও চিকিৎসা ক্ষেত্রে তার অবদানও সমানভাবে আলোচিত। 2005 সালে যখন অ্যালিস টেক্সাস থেকে ফিরে এলেন, তখন তিনি মন দিলেন কিউরেটিংয়ে। 2011 সাল থেকে তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অফ আমেরিকান আর্ট, একটি বিশ্বমানের জাদুঘর যা স্থাপিত হয়েছিল 120 একর জমির উপর, যেখানে রয়েছে অসাধারণ শিল্পকর্মের সংগ্রহ। এই জাদুঘর গড়ে তুলতে ব্যয় করেছিলেন $1.6 বিলিয়ন, যার বেশিরভাগই এসেছে পারিবারিক ট্রাস্ট থেকে। অ্যালিস বিশ্বাস করেন, শিল্পের কোনো সীমান্ত নেই, এটি সবাইকে এক করে। শুধু শিল্পই নয়, শিক্ষা ও জনসেবার ক্ষেত্রেও অ্যালিসের প্রভাব বিশাল। ওয়ালটন ফ্যামিলি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি $5.8 বিলিয়ন বেশি অনুদান দিয়েছেন, যার মধ্যে শুধু বেন্টলভিল ও পরিবেশ উন্নয়নে গিয়েছে প্রায় $400 মিলিয়ন। 2016 সালে শুরু হওয়া আর্ট ব্রিজেস ফাউন্ডেশন ইতিমধ্যে $500 মিলিয়নের বেশি ব্যয় করেছে 230টি জাদুঘরে শিল্পকর্ম পৌঁছে দিতে। সম্প্রতি বেন্টনভিল শহরে তিনি প্রতিষ্ঠা করেছেন অ্যালিস এল ওয়ালটন স্কুল অফ মেডিসিন। $249 মিলিয়ন দান করে গঠিত এই স্কুলে এখন পড়ছেন 48 জন শিক্ষার্থী, যাদের লক্ষ্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সমাজের প্রতিটি স্তরে। অ্যালিস ওয়ালটন বলেন, আমি এমন সুযোগ তৈরি করতে চাই যা মানুষকে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে। এই কাজ করতে পেরে আমি আনন্দিত। 75 বছর বয়সেও অ্যালিস ওয়ালটন থেমে নেই। তিনি দেখিয়ে দিয়েছেন, ধন সম্পদ শুধু ভোগের নয়, বরং তা দিয়ে গড়ে তোলা যায় একটি শিল্পময়, মানবিক ও সুন্দর ভবিষ্যৎ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।